কাঁঠালের বিচি পরিষ্কার করে রান্না, ওরে বাবা, তা না জানি কত কষ্টের কাজ। আর এই কষ্টের কাজটাই আমি করে দেখাবো 10 মিনিটে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সুইসেন বেকিং এর সবাইকে স্বাগত। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি কাঁঠালের বিচি মুরগি দিয়ে রান্না করে দেখাবো এবং এর পরিষ্কারের প্রসেসটা দেখাবো। কাঁঠালের বিচি এখানে আমি গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। দেখুন, এটা ডলা দিলেই কিন্তু উঠে যাচ্ছে, এর উপরে যে খোসাটা আছে। আমি এটা একটা স্ট্রেনের উপর নিয়ে ভালোভাবে ডলা দিব। এই যে দেখুন, নিয়ে নিচ্ছি। এখন হাত দিয়ে ডলে এটা পরিষ্কার করে নিতে হবে। এই 10 মিনিটের মতো লাগবে, খুব বেশি সময়ের প্রয়োজন হবে না। দেখুন, আমি এই যে ডলে নিচ্ছি। বিচিগুলি প্রায় পরিষ্কার হয়ে আসছে, আরো একটু করে নিতে হবে। এই যে এভাবে করে আপনারা কাঁঠালের বিচিগুলো খুব সহজেই পরিষ্কার করে নিতে পারেন। এখন এগুলি আমি পরিষ্কার পানিতে ধুয়ে দেখিয়ে দিব যে এটা কতটা পরিষ্কার হয়েছে। দেখুন, এই যে পরিষ্কার হয়ে গেছে। আমি এখন এগুলিকে কেটে নিব। আমি 2 ভাগ করে নিচ্ছি প্রতিটা বিচি দিয়ে। আপনারা চাইলে 4 ফালাও করে নিতে পারেন। এভাবে করে আমি সবগুলো কাঁঠালের বিচি কেটে নিব। দেখুন, এই যে আমি একটু দেখিয়ে দিচ্ছি। এখন আমি এখানে একটা মুরগি নিয়েছি, একদম ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। চলে যাচ্ছি চুলায়। এখানে আমি 1/2 কাপের মতো তেল দিয়ে দিয়েছি। তার ভিতরে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, দারুচিনি, এলাচ, আরো দিয়ে দিচ্ছি লবঙ্গ 3টা, তেজপাতা 2টা একটু ছিঁড়ে দিতে হবে, তাহলে সুঘ্রাণটা ভালোভাবে বের হবে। এখন আমি একটু নেড়ে, দেখুন পেঁয়াজগুলি হালকা কালার চলে আসছে। এই অবস্থায় আমি মশলাগুলি দিয়ে দেবো। এখানে আমি বাটা মশলা দিয়ে দিচ্ছি। রসুন বাটা 1 চা চামচ পরিমাণে, আদা বাটা 1 চা চামচ পরিমাণে, পেঁয়াজ বাটা 3 চা চামচ পরিমাণে। বাটা পেঁয়াজটা দিলে হবে কি, এর ঝোলটা সুন্দর একটা ঘন ভাব চলে আসবে। স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন আমি মশলাটাকে একটু কষিয়ে নিব, যেন কাঁচা গন্ধটা না থাকে। তারপরে এর ভিতরে দিয়ে দেব শুকনো মশলাগুলি। আমি এখানে লাল মরিচের গুঁড়ো নিয়েছি 1 চা চামচ পরিমাণে, হলুদ গুঁড়া 1/2 চা চামচ পরিমাণে, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া 1 চা চামচ পরিমাণে, জিরা গুঁড়া 1 চা চামচ পরিমাণে দিয়ে সবকিছু সুন্দরভাবে নাড়িয়ে মিক্স করে নিব। আর মশলাটা আপনারা যতটা কষাবেন, এর স্বাদটা ততই কিন্তু বেড়ে যাবে। আমি অল্প পরিমাণে পানি দিয়েও এটা আবার কষিয়ে নিচ্ছি, তাহলে এতে আর কোনো কাঁচা গন্ধ থাকবে না, আর মশলাটাও সুন্দরভাবে কষানো হয়ে যাবে। দেখুন, এই যে উপরে তেল চলে আসছে, মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি সবটুকু মুরগি মাংস দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। উল্টে পাল্টে ভালোভাবে কষাতে হবে। মুরগিটা আপনি যত কষাবেন, এর স্বাদটা ততই বাড়বে। এখন হালকা আমি একটু পানি দিয়েছি, দিয়ে এই পানিটা আমি কষিয়ে নিব। এই যে দেখুন, উল্টে পাল্টে আমি মিডিয়াম লো এর মাঝামাঝি দিয়ে হিটটা কষিয়ে নিচ্ছি। এখন কষানো হয়ে গেছে, তেল উপরে উঠে আসছে। এ পর্যায়ে আমি এতে দিয়ে দিচ্ছি কাঁঠালের বিচিগুলো। আমি সম্পূর্ণটুকুই দিয়ে দিলাম। এখানে 1 কাপ পরিমাণে কাঁঠালের বিচি আছে। দিয়ে আবারও কিছুক্ষণ আমি কষিয়ে নিব। যে কোনো জিনিসই আপনারা মশলা যতটা কষাবেন, এর স্বাদটা ততই ভালো হবে। ভালোভাবে দেখুন আমি উল্টে পাল্টে একদম কষিয়ে নিচ্ছি। এখন এতে দিয়ে দিচ্ছি গরম পানি, আমি 2 কাপ পরিমাণে। দিয়ে ভালোভাবে নেড়ে এটা ঢেকে দিব। তারপর চুলার হিটটা মিডিয়ামে দিয়ে সবকিছু সুন্দরভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব। ঢাকনাটা দিয়ে আমি ঢেকে দিলাম, আর চুলার হিটটা মিডিয়ামে আছে। এ পর্যায়ে দেখুন ঝোলটা টেনে আসবে এবং এর তেলটাও উপরে আসবে। সে পর্যায়ে রান্নাটা হয়ে যাবে। দেখুন, আমি একটু চেক করে নিব কাঁঠালের বিচিগুলি সিদ্ধ হয়েছে কিনা। আর আপনারা কিন্তু মাঝে মধ্যেই এটা নেড়ে দিবেন, তা না হলে কিন্তু মশলাটা হাঁড়ির গায়ে লেগে যেতে পারে। আমি এটা ঢাকনা খুলে মাঝে মাঝেই নেড়ে দিয়েছি। এখন রান্নাটা প্রায় কমপ্লিট, সবকিছু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি এতে দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ, আরও দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো গরম মশলা গুঁড়ো, দিয়ে আরও 5 মিনিট আমি দমে রাখবো। তাহলে একটা সুন্দর ঘ্রাণ আসবে, আর খেতেও অনেক টেস্টি হবে। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর ভালো লাগলে বাসায় ট্রাই করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আমি এখন কাঁঠালের বিচি
রান্নাটা একটু সার্ভ করে দিচ্ছি, দেখুন এই যে কতটা ভালো লাগছে দেখতে, আর কালারটাও কতটা সুন্দর হয়েছে, আর এটা খেতেও কিন্তু অসাধারণ। বাসায় ট্রাই করবেন, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।